আমরা আমাদের যৌক্তিক আন্দোলনের সফলতা অর্জন করেছি। আমাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্রকারী বলা হয়েছে, কিন্তু দেখেন এরা কি সবাই দুষ্কৃতিকারী না, এবং আমাদেরকে স্বার্থান্বেষী মহল বলা হয়েছে। বাট আমরা যেহেতু আমাদের যৌক্তিক দাবি করেছি, আমরা আমাদের দাবি আদায়ে সফল হয়েছি। এবং আমি আমাদের ধন্যবাদ দিতে চাই যাদের আসলে ত্যাগের বিনিময়ে আমরা সফলতা অর্জন করেছি। আমাদের 32 জন অনশন করা ব্যক্তিকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, এবং যারা মামলা খেয়েছে 22 জন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, এবং যারা 13-14 তারিখ 2 দিন মাটিতে শুয়েছিল 15 জন শিক্ষার্থী, তাদের কষ্টের বিনিময়ে আসলে এই যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, তাদেরকে সবাইকে ধন্যবাদ। ছিল আমাদের সারা দেশের সকল শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন বুয়েট চুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সকল কলেজ যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং যারা আমাদের পাশে ছিল, যারা আমাদের পাশে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মিছিল করেছে, বিক্ষোভ করেছে এবং আমাদের সাথে সংহতি জানিয়েছে, তাদেরকে আমরা আমাদের সকল কুয়েটিয়ানদের পক্ষ থেকে মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে যারা আমাদের এই সমস্যা এই সংকটকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছিলেন, আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে, যিনি আমাদের অনশনকারীদেরকে সহমর্মিতা প্রকাশের জন্য এই সুদূর খুলনায় চলে এসেছিলেন। আমরা ধন্যবাদ জানাতে চাই ইউজিসি কর্তৃক পাঠানো প্রতিনিধি দলকে, যারা 15 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের ফলে তদন্ত রিপোর্ট তৈরি করেন এবং যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী ভিসি মাসুদের অপসারণ ঘটে। আমি বিশেষ করে আমরা কুয়েটিয়ানরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা। আসলে আমাদের আন্দোলনের একটা অংশ ছিলেন আপনারা, আপনাদের কারণে আমরা সফল হতে পারছি। আমাদের যে 2 মাসের অধিক আন্দোলন, আপনারা নিরলসভাবে আমাদের সাথে ছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি ভবিষ্যতে এবার আমাদের কাছে আমাদের উদ্ভূত 18 ফেব্রুয়ারির ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে দফায় দফায় আমাদের প্রতিবাদ এবং আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আজকের এই বিজয় হয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি আমাদের এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক সম্মানিত শিক্ষকদের সাথে অনেক সময় বিয়াদবি হয়েছে, বা কথা কাটাকাটি, কথার যুক্তি বা যুক্তিতর্কের মাধ্যমে আমাদের শিক্ষকদের মাধ্যমে আমাদের একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে করজোড়ে অনুরোধ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমাদের শিক্ষকরা আমাদের পিতার সমতুল্য, আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমাদের ক্ষমা করে দিবেন এবং পরবর্তীতে আমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে এবং সুন্দরভাবে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করে আমাদেরকে সুনাগরিক